নমস্কার বন্ধুরা, আজকের আমি ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখাবো তোমাদের। আজকে আমার প্রচণ্ড কদিন ভোর শরীর খারাপ, তাই তোমাদের রান্নার ভিডিও ছাড়তে পারছি না। তাই আজকে বাবা বামনগাজীর মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাবা গাজী সাহেব প্রচণ্ড খুব ভালো জাগ্রত বাবা বসে রয়েছে। যাবার পথে, আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে কালীবাড়ি ময়দা পড়বে। কালীবাড়ি ময়দা আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না। যারা জানো, অনেকে জানো কালীবাড়ি ময়দার থান, আবার অনেকে জানো না। আমি তো লেবে দেখাতে পারবো না, গাড়িতে যাচ্ছি। এই সামনে এই গেটটা, ওইটা হচ্ছে কালীবাড়ি ময়দার মন্দির। কালীবাড়ি ময়দা ফেলে চলে যাব। আর যারা ট্রেনে আসবে, শিয়ালদায় থেকে লক্ষ্মীকান্তপুরের লোকাল ট্রেন ধরে আসবে, এসে বামনগাজী মন্দিরে যেতে পারবে। আমাদের বাড়ি থেকে খুব একটা কাছেও না আর খুব একটা দূর না, গাড়িতে যাচ্ছি। বাবা সত্যিই খুব জাগ্রত। এখানে বিষ্ণুপুর শ্মশানও ফেলে যাচ্ছি, এটা বিষ্ণুপুর শ্মশান। আর বিষ্ণুপুরের শ্মশানের সামনে বাবা মহাদেব বসে আছে, কত সুন্দর লাগছে। বিষ্ণুপুর শ্মশান ফেলে বাবা বামনগাজীর থানে যাব আমরা। আমার প্রচণ্ড শরীর খারাপ। আমার যাদের হাড়ের প্রবলেম আছে অবশ্যই তোমরা এসো, আশা করি সবার উপকার হবে। বাবা সত্যিই ওখানে বসে রয়েছে। আর বামনগাজীর তেল পড়া সত্যিই সবার মুখে মুখে তোমরা পাবে। লক্ষ্মীকান্তপুরের লাইন থেকে যার জিজ্ঞাসা করবে তারাই বলবে, যারা জানে তারাও বলবে, যারা জানো না তারা কি করে বলবে। অবশ্যই এসো। যাদের হাড়ের সমস্যা, হাড়ের প্রবলেম রয়েছে, অবশ্যই বামনগাজীর মন্দিরে এসো। এখানে একটা কালীমার মন্দির পড়বে। কালীমার মন্দিরটা প্রথম ফেলে বাবা বামনগাজী মন্দিরের রাস্তায় ঢুকতে হবে। কালীমাটা খুব বড়। এখানে কালীমার মন্দিরে মানে আমরা শুনেছি মাদের কাছ থেকে, একটা খেজুর গাছ ওখানে ছিল, সেখানে মন্দিরটা গড়ে তুলেছে। কিন্তু এই মন্দিরের মধ্যে খেজুর গাছটা রেখে দিয়েছিল, সেইটা মানে সমেত তাতে মার প্রতিমাটা গড়েছে। এই সেই মন্দিরটা পুরো একদম বাবা বামনগাজী যাওয়ার মুখেতেই পড়বে। একদম বাবা বামনগাজীর যে গেটটায় থেকে ঢুকবে, থানেতে যাবে, তার সামনেই পড়বে। মা অনেক বড়, আর এত সুন্দর লাগছে ফোনেতে তো, কিন্তু সামনাসামনি তোমরা অবশ্যই দর্শন করো, দেখতে পাবে মা কত সুন্দর বসে আছে। বামনগাজীর মন্দিরে আমরা যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তায় আমরা ঢুকে গেছি। প্রচুর গাড়ি, প্রচুর টোটো পাবে। যারা ট্রেনে আসবে প্রচুর গাড়ি লাইন দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে নতুন মন্দির। ওরা 3 ভাই শুনেছি 3টে মন্দির করেছে। আমরা ছোটোবেলায় অনেকবার এসেছি। আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নতুন মন্দির পড়বে। এখানে প্রথম তোমাদের নতুন মন্দিরটা দেখাবো। এই রাস্তাতে ঢুকলে নতুন মন্দিরও পড়বে, নতুন মন্দির ফেলে পুরাতন মন্দিরও পড়বে। বাবা গাজী সাহেব বসে রয়েছে। বাবা শরীরের হাড়ের পক্ষে বাবা প্রচণ্ড এক মনে এক ভালোবাসা দিয়ে ডেকো। আর বাবার তেল বাবার থানে থেকে এসে করে নিয়ে যেও, অবশ্যই কাজ হবে। আর পুরাতন মন্দিরে যাবার মুখে এই পুকুরটা পড়বে। এই পুকুর থেকে কিন্তু যারা মানসিক করে সবাই চ্যান করে গণ্ডি দেয়, দিয়ে যায় বাবার কাছে। আমরাও হাত মুখ ধুয়ে নিলাম, এইসব গণ্ডি দিচ্ছে।
এই পুকুরটায় পড়বে, এই পুকুরেই সবাই করে। এই পুরাতন মন্দির তোমাদের দেখাবো। এটা হচ্ছে পুরাতন মন্দির। ভিডিও তো করতে দিচ্ছে না, ভিডিও করতে মানা করছে, তবু ঝাঁক করে তোমাদের একটু দেখালাম। অনেক দিন ভিডিও ছাড়তে পারছিলাম না, তাই ভাবলাম যে বাবার কাছে এসেছি, তোমাদেরও দেখায়, তোমাদেরও যদি উপকার হয়। এখন মানুষের সবার তো হাড়ের প্রবলেম, অবশ্যই বাবার কাছে এসো, সবার ভালো হয়ে যাবে। কত দোকান বসেছে, প্রচুর দোকানপাট বসেছে এখানে। কি নেবে সব জিনিস রয়েছে। খাবার থেকে বলো, খাবার ঘরে থেকে বায়না আনতে হবে না। এখানে খাবারের দাম মানে টিফিন খাবারের দাম, পরোটা ঘুগনি মুড়ি, খুব বেশি দাম না। প্রসাদ এখান থেকে নিয়ে বাবার কাছে পূজা দিতে পারবে। যে দোকান থেকে নেবে সেই দোকানদার পূজা দিয়ে দেবে, মানে বাবার কাছে নিয়ে যাবে। ওরা ঝুড়ি ভর্তি করে নিয়ে যায়। সামনে কত বড় মাঠ দেখা পাচ্ছ। এই মাঠের মধ্যে কত লোক সব বসে থাকে। আর ওপাশে রয়েছে আর একটা মন্দির। এই একটা মন্দির আমি দেখাবো, 3টে মন্দির সব তোমাদের দেখালাম। আরও অনেক মন্দির, রাধাকৃষ্ণ, মা মনসা মার অনেক মন্দির রয়েছে, সব মন্দির দেখালাম। এই একটা মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি, খুব কাছে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো, তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এখানে টিফিন করার জন্য সব কিছু রয়েছে। সবাই আমার পাশে থেকো। আমি ভালো করে কথা বলতে পারি না বলে আমার ভিডিও সবাই দেখো, শেয়ার করো।